রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। আপনারা গতকাল একটা সংবাদ দেখেছেন, কুমিল্লার 14 গ্রামে একটা সমাবেশ হচ্ছিল। সেই সমাবেশে একজন নেতা বলেছে যে জিয়াউর রহমানের নাম প্রতিদিন একবার করে নেবা, জান্নাতি হবা। এখানে বিএনপির নেতারা আছে, বলুন তো এই কথাটা উনি ঠিক বলেছে না বেঠিক বলেছে? বলেন, উনি ঠিক বলেছে না বেঠিক বলেছে? জিয়াউর রহমানের নাম নিলে জান্নাত যাওয়া যাবে, তুমি কোথায় পেয়েছো? এটা মুসলমানের দেশ, এটা কোরআনের দেশ। আপনারা এখনো পাওয়ারে যাননি, তার আগে যদি আজান বন্ধ হয় জাতি কি মনে করবে? জাতি কি মনে করবে? আমরা কি একবারও কেউ বলেছি সাইদি সাহেবের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে? আমরা কি বাংলাদেশের কোন বক্তা বলেছি জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে? আর উনি স্পষ্ট বলতেছে জিয়াউর রহমানের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে। এই সমস্ত কথার কারণে বিএনপির জনপ্রিয়তা কমতেছে না বাড়তেছে? তারেক জিয়া, আপনি বাইরে আছেন, আপনার কর্মীদের সামলান, আপনার কর্মীদের সামলান। এভাবে যদি কথা বলতে থাকে একদিন জনপ্রিয়তা তলানিতেই থাকবে। কুমিল্লার 14 গ্রামে ওই একই জায়গায় সমাবেশ করেছে মসজিদের সামনে। মসজিদের সামনে সমাবেশ করতে যেয়ে মুয়াজ্জিন যখন আজান দিতে এসেছে, মুয়াজ্জিনকে বলেছে আজকে মাইক আজান দিয়েন না। ওনারা বলেছেন মাইক আজান দিয়েন না, তো উনি বলতেছেন মাইক আজান দেব না কেন? কয় মাইক আজান দিলে সমাবেশের ক্ষতি হবে। মাইক আজান বন্ধ করে দিয়ে একজন আজান দিলেন। মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ পরে, মুয়াজ্জিন প্রকৃত যিনি মুয়াজ্জিন তিনি ছিলেন না, কিছুক্ষণ পরে এসে বলতেছে আজান। তখন বলতেছে স্যার আজান দিতে মাইকে নিষেধ করেছে, এরা বলেছে যে মুখী আজান দেন। মুয়াজ্জিন সাহেব ওদের কাছে কৈফিয়ত তলব করলেন, কাছে মুয়াজ্জিন সাহেব বেশি বাকবাকুম করবেন না, আজকের সমাবেশের ক্ষতি হবে, মাইক আজান দেওয়া যাবে না। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো এই আন্দোলনে বিএনপি রক্ত দেয়নি? এই আন্দোলনে জামাত শিবিরের নেতা কর্মীরা রক্ত দেয়নি? এখনই যদি আমাদের এই অবস্থা হয় তাহলে জাতি কাদের পরে আস্থা রাখবে? সুতরাং আমাদেরকে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। খালেদা জিয়া, তারেক জিয়ার কাছে আমাদের অনুরোধ, এই জাতীয় নেতাকে দলের থেকে বহিষ্কার করুন, আপনাদের ইমেজ বাড়বে। আর এই জাতীয় দলের নেতা যদি থাকে তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে। আপনারা গতকাল একটা সংবাদ দেখেছেন, কুমিল্লার 14 গ্রামে একটা সমাবেশ হচ্ছিল। সেই সমাবেশে একজন নেতা বলেছে যে জিয়াউর রহমানের নাম প্রতিদিন একবার করে নেবা, জান্নাতি হবা। দেখেছেন না? দেখেছেন না? দেখেছেন না? এখানে বিএনপির নেতারা আছে, বলুন তো এই কথাটা উনি ঠিক বলেছে না বেঠিক বলেছে? বলেন, উনি ঠিক বলেছে না বেঠিক বলেছে? জিয়াউর রহমানের নাম নিলে জান্নাত যাওয়া যাবে, তুমি কোথায় পেয়েছো? আমরা কি একবারও কেউ বলেছি সাইদি সাহেবের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে? আমরা কি বাংলাদেশের কোন বক্তা বলেছি জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে? আর উনি স্পষ্ট বলতেছে জিয়াউর রহমানের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে। এই সমস্ত কথার কারণে বিএনপির জনপ্রিয়তা কমতেছে না বাড়তেছে? তারেক জিয়া, আপনি বাইরে আছেন, আপনার কর্মীদের সামলান, আপনার কর্মীদের সামলান। এভাবে যদি কথা বলতে থাকে একদিন জনপ্রিয়তা তলানিতেই থাকবে। কুমিল্লার 14 গ্রামে ওই একই জায়গায় সমাবেশ করেছে মসজিদের সামনে। মসজিদের সামনে সমাবেশ করতে যেয়ে মুয়াজ্জিন যখন আজান দিতে এসেছে, মুয়াজ্জিনকে বলেছে আজকে মাইক আজান দিয়েন না। ওনারা বলেছেন মাইক আজান দিয়েন না, তো উনি বলতেছেন মাইক আজান দেব না কেন? কয় মাইক আজান দিলে সমাবেশের ক্ষতি হবে। মাইক আজান বন্ধ করে দিয়ে একজন আজান দিলেন। মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ পরে, মুয়াজ্জিন প্রকৃত যিনি মুয়াজ্জিন তিনি ছিলেন না, কিছুক্ষণ পরে এসে বলতেছে আজান। তখন বলতেছে স্যার আজান দিতে মাইকে নিষেধ করেছে, এরা বলেছে যে মুখী আজান দেন। মুয়াজ্জিন সাহেব ওদের কাছে কৈফিয়ত তলব করলেন, কাছে মুয়াজ্জিন সাহেব বেশি বাকবাকুম করবেন না, আজকের সমাবেশের ক্ষতি হবে, মাইক আজান দেওয়া যাবে না। মুয়াজ্জিন সাহেব তখন মাইকি বললেন যে আজান হয়ে গেছে, মুখী আপনারা মসজিদে নামাজ পড়তে আসেন। উনি বলতেছেন মসজিদের সামনে, একেবারে মসজিদের সামনে স্টেজ করার কারণে অনেক মুসল্লি নামাজ পড়তে এসে ফিরে গেছে। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, সকলের কাছে প্রশ্ন, মসজিদের আজান বন্ধ করে আপনাদের সমাবেশ পালন করতে হবে, এ অধিকার আপনাদের কে দিল? এটা মুসলমানের দেশ, এটা কোরআনের দেশ। আপনারা এখনো পাওয়ারে যাননি, তার আগে যদি আজান বন্ধ হয় জাতি কি মনে করবে? জাতি কি মনে করবে? জাতি কি মনে করবে? এজন্য সকল বিএনপি নেতা কর্মীর কাছে আমার আহ্বান, এই ধরনের হটকারিতা সিদ্ধান্ত নিলে জাতির ক্ষতি হবে। জায়গাটা ছিল কুমিল্লার 14 গ্রামে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মসজিদ আর ওই ময়দানে এখানে এই কাজটা হচ্ছিল। আল্লাহ পাক এই জাতীয় হটকারী সিদ্ধান্ত থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো এই আন্দোলনে বিএনপি রক্ত দেয়নি? এই আন্দোলনে জামাত শিবিরের নেতা কর্মীরা রক্ত দেয়নি? এখনই যদি আমাদের এই অবস্থা হয় তাহলে জাতি কাদের পরে আস্থা রাখবে?
সুতরাং আমাদেরকে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। খালেদা জিয়া, তারেক জিয়ার কাছে আমাদের অনুরোধ, এই জাতীয় নেতাকে দলের থেকে বহিষ্কার করুন, আপনাদের ইমেজ বাড়বে। আর এই জাতীয় দলের নেতা যদি থাকে তাহলে দল তো ক্ষতিগ্রস্ত হবে, মুসলমানদের কষ্ট হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। বিরাট দল বিএনপি, বিরাট দল জামাত ইসলাম। প্রতিটা জেলার থেকে যদি প্রতিদিন 3-4টি করে লোক দলেরতে চলিয়ে যায়, বিএনপি 4টি গেল, জামাতে 4টি গেল। বিএনপি ওই হেড অফিসে বসে চিন্তা করছে 4 জন গেছে, তাতে কি হয়েছে? আরো তো 96 জন আছে। অন্য জেলাতে গেল 4 জন, যদি একই আওয়াজ তোলে দেখা যাবে 4 জন করে জাতি 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 সব চলে গেছে, আছে কেবল বুড়ো আর বুড়ি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল ইমাম সহ, সকল নবী সহ, সকল অনুসারীদেরকে আহ্বান করা হবে। তাহলে মুসা নবীর অনুসারীরা কার পিছনে থাকবে? মুসার পিছনে থাকবে। এবার বলুন তো ঈসা নবীর অনুসারীরা কার পিছনে থাকবে? ঈসা নবীর পিছনে থাকবে। এবার বলুন তো আমাদের ইব্রাহিম নবীর অনুসারীরা ইব্রাহিমের পিছনে থাকবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা কার পিছনে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে থাকবে। তাহলে স্লোগান হবে আমরা সবাই রাসূল সেনা। এই কথা বলেন, আমরা সবাই রাসূল সেনা। এবার যদি আপনি স্লোগান দেন আমরা সবাই মুজিব সেনা, তাহলে তোমার নবী নিশ্চয়ই মুজিবার। তা না হলে তুমি মুজিবারের স্লোগান দেবা কেন? সেদিন দেখলাম কাবা ঘরে এক ছাত্রলীগের এক নেতা চলে গেছে, সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার পরপরই উনি জয় বাংলা স্লোগান দিচ্ছে। তাহলে বোঝা গেল কাবা ঘরের ভিতরেও যারা জয় বাংলার স্লোগান দিচ্ছে তারা যেন মুজিবারের সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নামী হয়ে যায়। এবার তোমরা যারা বিএনপি, তোমরা বলতেছ আমরা সবাই জিয়ার সেনা, তাহলে পার্থক্য থাকলো কোথায়? তোমরা যারা জাতীয় পার্টির কর্মী, তোমরা বলতেছ আমরা সবাই এরশাদ সেনা, তাহলে পার্থক্য থাকলো কোথায়? তোমার আমার স্লোগান হবে আমরা সবাই নবীর সেনা। এবার হাদিসে যান মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা সেই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। তাহলে আমরা সবাই থাকবো রসুলের অনুসারী হয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ রসুল কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, আমরাও রসুলের সঙ্গে জান্নাতে যেতে চান। আবার সেই কুমিল্লার 14 গ্রামে যাই, আপনি যদি জান্নাতি দল হয়ে থাকেন আপনি আজান বন্ধ করার কে? আপনি যদি জান্নাতি দলের লোক হয়ে থাকেন নামাজে মুসল্লি আসার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, আল্লাহর কোরআনের ভাষায় আপনাকে জান্নাত দেওয়া হতে পারে না। এ ফতোয়া যদি আমি দেই কালকে তার ওয়াজ করা যাবে না। আমার ফতোয়াটা আমি দিলাম না আল্লাহ দিল? ফতোয়াটা আমি দিলাম না আল্লাহ দিল? কোন নবী বেনামাজি ছিল না। আপনি যদি নবীর দলের লোক হন, জান্নাতি দলের লোক হন, নামাজের জন্য উৎসাহিত করবেন মানুষকে, নামাজের কাজে বাধা দিতে পারেন না। আপনি যদি নামাজের কাজে বাধা দেন তাহলে আপনারও পরিণতি ওই অতীতের পরিণতির মতন ভোগ করতে হবে। বলুন তো ভাই, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি কি আমাদের দেশের একেবারে ভালো কাজ একটু করিনি? একেবারে একটুও করিনি। দিনাজপুরি রাস্তা তার প্রমাণ, রাস্তাগুলো তার হাত দিয়ে হয়নি, তার আমলে হয়নি। ভালো কাজ তিনি একেবারে যে করেননি তা নয়, কিন্তু তিনি তাফসির মাহফিল সহ্য করতে পারতেন না, তিনি আলেমদের সহ্য করতে পারতেন না, তিনি ধর্ম সহ্য করতে পারতেন না। তাহলে ধর্ম সহ্য করতে পারতেন না, গণতন্ত্র সহ্য করতে পারতেন না, তারপরে তাফসীর মাহফিল সহ্য করতে পারতেন না, আলেমেরা ঘুরে চলক সহ্য করতে পারতেন না। আপনি আমি যদি সেই কাজের কাজী হই তাহলে শেখ হাসিনা তারাই লাভ কি? আমার কথা মনে হয় বাংলা কথা আপনারা বোঝেন না, মনে হয় বোঝেন। সুতরাং অনেক ভেবে চিন্তা আপনাকে আমাকে চলতে হবে। আমি আবারও বলি, বিএনপি আমাদের বড় ভাই, আমরা সবাই বুক বেঁধে আশাবাদে বেঁধে আছি। বিএনপি হয়তো আগামীতে কি কিসে যাবে, ক্ষমতায় যাবে, যাবে কি না যাবে সে চাবি কার হাতে। আমরাও দোয়া করি, আমি যদিও বিএনপি করি না তবুও দোয়া করি হয়তো গিলি যাক, কি তাই বলি না আমরা? কারণ জামাত ইসলাম হয়তো এখন অত দূর পর্যন্ত গেছে কিনা ওটাও আমি বলবো না, আগামীতে নির্বাচনে বুঝিয়ে দেবে জনগণ
কিন্তু আমরা তো বিএনপিকে একটা প্রতিষ্ঠিত দল বলে মনে করি। আমরা বিএনপি শত্রু নই, কারণ আন্দোলনের সময় যখন মিছিল করেছি তখন ডাইন পাশে বিএনপি, বাম পাশে জামাত, মাঝখানে হুজুর। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 20টা মামলা খেটেছি, আমার প্রতিটা মামলার সঙ্গে 70-80 জন, 140 জন নেতা কর্মী, তার ভিতরে 50 জন বিএনপির, 50 জন জামাতের, আর 40 জন সাধারণ মানুষ। তাহলে বিএনপি জামাতের লোক আমরা মামলা খাইনি?